কোন আলিমান, আলিম হয়ে যাও। নির্দেশ কার? আল্লাহ রসুলের। কার? আল্লাহ রসুল যা বলেন আল্লাহ থেকে বলেন। কোন আলিমান, কোন আমিরান বলেন নাই আমির উমারা হয়ে যাও, রাজা বাদশাহ হয়ে যাও, এই কথা বলেন নাই। কথা বলেন না কেন ভাইরা? আল্লাহর হাবিব বলেন তোমরা আলিম হয়ে যাও। আলিম যদি হতে না পারো, আল্লাহর নবী বলতেছেন মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হয়ে যাও। রাসূল বলেন আলেমদের ছাত্র হও। 60, 70, 80 বছর হয়ে গেছে, কেমনে ছাত্র হব? হওয়ার তো কোনো সুযোগ নাই। আছে 3 দিনের মাদ্রাসা, 40 দিনের মাদ্রাসা, চলতি ফিরতি মাদ্রাসা। হাক্কানি আলেম ওলামারা আছেন, তাদের কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। তাহলে তাদের সবক অনুযায়ী তোমার জিন্দেগি চালাও, তাহলে তুমি তাদের ছাত্র হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। আপনি যদি তাবলীগে যান, 3 দিন লাগান, 40 দিন লাগান, আলেমদের সাথে আপনি যেতে হবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী বলেন তোমার এটাও যদি সুযোগ না থাকে, আও মুঈনান, 3 নাম্বার হলো তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দাও। খবরদার আলেমদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না, আলেমদের প্রতি বিদ্বেষ রেখো না, আলেমদেরকে নিয়ে তোমরা কটু কথা বলো না। রাসূল বলতেছেন এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, আও মুহিব্বান, তাদের সঙ্গে মহব্বত রাখো, বন্ধুত্বতা রাখো। রাসূল বলেন মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও। কার সঙ্গে বন্ধুত্বটা করবা তাও আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। আল্লাহর হাবিব বলেন তা যদি তোমার ভাগ্যে না জুটে, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা, তুমি 5 নম্বরে পৌঁছো না। তুমি যদি 5 নম্বরে পৌঁছে যাও, আল্লাহ রসুল বলেন ফাতাহলিকা, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আজকে যারা আলেম ওলামাদেরকে ছেড়ে দিয়া নাস্তিক, মুরতাদ, নাফরমান, খোদা দুহি, আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের পিছনে ছুটতেছ, মনে রাখবা কিয়ামতের দিন একই সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন না কেন আমার ভাইরা? ভালো চাও, কল্যাণ চাও, মুক্তি চাও, তাহলে আলেমদের পথ ধরো, কোরআনের পথ ধরো। এই নাস্তিক মুরতাদ এরা কি শিখায়? এরা কোরআন হাদিস শিখায় না, এরা শিখাবে সুন্দরী নারীর প্রতিযোগিতা। কথা বলেন, বসন্ত মেলা, গ্রীষ্ম মেলা, আবি জাবি যা আছে এগুলা শিখাবে। এই বসন্ত মেলা, অমুক মেলা, তমুক মেলা, গ্রীষ্ম মেলা, বই মেলা, আসলে এগুলার উদ্দেশ্য হলো নারী নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক। কোন পথে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে? কোন পথে নিচ্ছে? খবরদার আমার বন্ধুগণ, আশ্চর্য লাগে। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্ধুগণদেরকে বলতেছি, ভালো করে বুঝবেন, আপনাদের জাগতিক শিক্ষা এটার উদ্দেশ্য কি? আপনার আমার জীবনের প্রয়োজন মিটানো। কথা বলেন, আমার কথা বুঝতেছেন নি? জি জি, ভুল বুঝবেন না। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাকে হেয় করে দেখতেছি না, শিখে অসুবিধা নেই, এই শিক্ষা তো আল্লাহ দিয়েছে, কিন্তু মূলত আপনি দিন শিখতে হবে। কথা বুঝেন নাই মনে হয়? আপনার এই শিক্ষা, জাগতিক শিক্ষার মূল উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য না, জীবনের মূল উদ্দেশ্য মকসদ এটা নয়। আপনার জাগতিক শিক্ষার প্রয়োজন হলো দুনিয়ার প্রয়োজন মেটানো। কথা বলেন না কেন? তাহলে আপনার জীবনের উদ্দেশ্য কি, মূল মকসদ কি? জীবনের মূল মকসদ হলো আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা। কথা বলেন না কেন ভাইরা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে
জাগতিক শিক্ষার সাথে সাথে দিন শিক্ষা অর্জন করেন। আর যদি তাই না হয়, জীবন বরবাদ হয়ে যাবে। দিন শিখবেন কোথার থেকে? কাজ কর্ম করে অফিস আদালতে গিয়ে এই দিন শিখার সময় আছে? কথা বলেন না কেন? আছে। সারা জীবন অন্যের পরের গোলামি করে শেষ পর্যন্ত খালি হাতে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন আমার ভাই? এই জন্য এই দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে। কারণ কোরআন হাদিসের শিক্ষার সাথে অন্য কোন শিক্ষার কোন তুলনাই